এটা তুই ঠিক বলেছিস। অভিজিৎ না থাকলে হয়তো আমরা এই দুই প্রতিবন্ধী এতদিন বাঁচতাম না। তো ঋণ এই জন্মে আর শোধ করতে পারবো না রে অভিজিৎ। আরে তোরা এইভাবে ভাবছিস কেন? আমি তোদের জন্য এমন কিছুই করছি না, তোরা আমার বন্ধু তাই। তাছাড়া দেখ, তোদের জায়গায় যদি আমি হতাম তাহলে কি তোরা আমায় দুমুঠো খেতে দিতিস না? জানি না রে, কারণ তোর মতো মানুষ এই জগতে কজন আছে বল। এই বাজে কথা না বলে আগে খেয়ে নে। শর্মিষ্ঠা কিন্তু আমাদের জন্য ওই চানা মশলা রুটি করে পাঠিয়েছে, বুঝলি? এইবার ভাইফোঁটাতে শর্মিষ্ঠাকে একটা ভালো গিফট দিতে পারবো। গিফট? টাকা কোথায় পাবি? কেন? তুই যে আমাদের ঠোঙা তৈরি করা শেখালি, সেটা তুই ভুলে গেলি? ও, আমরা দুজনে ঘরে বসে ঠোঙা তৈরি করে অনেক টাকা জমি। अस्सलाम वालेकुम भाईजान। আরে মেহতাব। हाँ भाईजान। কেমন আছো? ভালো ভাইজান। তা এখন কি করছো? যে দিন থেকে আপনার কাছে ইনসান হওয়ার মতলব জানতে পারলাম, আল্লাহ কসম ভাইজান, সে দিন থেকে দাদাগিরি মস্তানি সব ছেড়ে দিয়েছে। এখন আবার ব্যবসা সামলাচ্ছি, দাদাও আবাও খুশি, পুরো পরিবার হাসি খুশি কাটাচ্ছি। তবে আপনাকে দেখলে দিল মে বড়া সুকুন আসে। মেহতাব, তোমাকে একটা অনুরোধ করব। অনুরোধ কি বলছেন ভাইজান? আপনি হুকুম করুন। ঠিক আছে, বলছিলাম মেহতাব, তুমি তো জানো যে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আমার মেয়ে ওই বস্তির কিছু বাচ্চাদের পড়াচ্ছে, তাই সে আবদার করেছে তাদের কিছু বই খাতা কিনে দিতে হবে। তাই তুমি কি এতে আমায় কিছু সাহায্য করতে পারবে? আপনি আমাকে ইস লাইক ভেবেছেন, এটা আমার কাছে বহুত বড় বাত আছে ভাইজান। আপনি লিস্ট দিন, আমি কালই কিনে দিয়ে যাব। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। ঈশ্বর যেন তোমায় চির সুখী রাখেন। আল্লাহ হাফিজ ভাইজান। আল্লাহ হাফিজ। একটা बात ना बोले আমি থাকতে পারছি না भाईजान। आप वो इंसान हो जो एक शैतान को भी इंसान बना सकते हो। एकटा गुंडा आज समाजे काजे लागबे, ये सोचकर मेरा दिल भर गया भाईजान। खुदा आपको लंबी उम्र दे, खुदा आपको लंबी उम्र दे, खुदा आपको लंबी उम्र दे।